ভাই যাবেন আলীনগর? যাবো। কত ভাড়া কত? 100 টাকা। এত কেন ভাই? এখানে তো ভাড়া তো মাত্র 50 টাকা ভাড়া। 100 টাকা কেন? 100 টাকা ভাড়া। 100 টাকা ভাড়া দিতে হবে? দিয়ে একটু কম বেশি করে। ওঠো। জাফর ভাই বলে বউ নিয়েছে, দেখে আসি। আসসালামু আলাইকুম জাফর ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছোস? ভাবিরে নিয়ে আসলেন নাকি ঢাকাতে? ঢাকাতে ভাবিরে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, ভাবি তো অনেক সুন্দর। আসিস বাসায় এক সময়? দাঁত টপ দিয়ে না ভাবিরে নিয়ে আসলেন। আর বাসায় আসিস? আসসালামু আলাইকুম। দাওয়াত পেলো। আচ্ছা ভাইয়া, এটা কে? তোমার ভাবি। ভাবিটা তো অনেক সুন্দর। মা, ওই মা। হ্যাঁ বাবা, কই তুমি? দেখো কারে নিয়ে আসছি। আল্লাহ, এটা কারে লই আইছো তুমি? বিয়ে করে তোমার বউ নিয়ে আসছি। এটা কোন মাইয়া লই আইছো? কাপড় চোপড় এমন ভাব, এটা মনে হয় বিদেশি মাইয়া লই আইছো। গ্রামের মধ্যে মাইয়া চলে? গ্রামের পরিবেশ মানিয়ে নিতে হবে, আর কি করা যাচ্ছে। ওরে কুলসুম, দেখ তোর ভাই কি বিয়ে করে লই আইছে। ওরে কুলসুম, ও কুলসুম, দেখ তোর ভাই কি লই আইছে গো। আল্লাহ, আমি মইরা যাইতাছি গো। আল্লাহ, জাফর ভাই, বাড়ি থেকে লোকজন তো নাই নাকি? নতুন বিয়ে করে আনলে বউটাও নাই, বাড়িতে কেউ নাই? কে? আমার নাম সোলেমান। জাফর ভাই নাই বাড়িতে? কাকে চাই? জাফর বাড়ি চাই। ও তো কৃষি কাজে গেছে, কাজ করতে। বাড়িতে নাই? না। আসলে বললেন যে আমি সোলেমান আসছিলাম বাবার সাথে দেখা করতে। অনেকদিন ঢাকায় ছিল তো, দেখা টাকা হয় না। আচ্ছা, আসলে বলে না। আসেন, বসেন। না না, বসবো না। কেন? লোকজন নাই। বলে ভাই আপনি আসলে বলেন না, বাইরে বলেন। বসেন বসেন। না না, এখন বসবো না ভাবি। দেখে আসেন, বসেন। না না, এখন যাবো না। আপনি বাইরে বললেন যে আসলো, সোলেমান আসলো। আচ্ছা, বাড়িতে কেউ নাই? কে? ভাবি আপনি এত সুন্দর মানুষ, কি লিখে যাবো বাড়ি বিয়ে করলেন? এত সুন্দর বডি ফিগার আপনার, কি লিখে যায়? আপনি গ্রামে আইলেন, ঢাকা শহরে কি ছেলে পেলে পান নাই আমার মতো স্মার্ট ছেলে? আসলে ও আমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে। হ্যাঁ, ও বলছে যে আমার অনেক সম্পদ আছে, আমাদের বিল্ডিং, বাড়ি, ঘরের গাড়ি আছে, বাড়ি আছে। হ্যাঁ, তুমি যা চাও আমি তাই দিব। হ্যাঁ, তো এই মিথ্যা কথা বলে আমাকে নিয়ে আসছে। এসে দেখে কুড়ের ঘর, কিন্তু এখন তো আমার এই গ্রামের সাথে আমার সুট করতেছে না, মানাতে পারতেছে না ভাইয়া। না আসলে অনেক সুন্দর ভাবি, বুঝছেন? ধন্যবাদ। আসেন ভাইয়া, ঘরে আসেন। না, ঘরে যাবো না। আসেন।
এমন জিনিস লাগাবো শালা তুই বাঁচতে পারবি না, তোর বউ তোর কাছে থাকবে না, আমার বউকে থেকে মনে রেখে আমি ঠিক আছে। এত কষ্ট আল্লাহ, কবে যে শান্তির মুখ দেখবো আল্লাহ। সংগ্রাম, খেত কামারে কি অবস্থা? কাজ কাম হচ্ছে ঠিক মতো? জি, কাজ কাম হইতেছে। দেয়া কত ঠিক মতো? জি। আরে জাফরের জীবনটা গেল কাম করতে করতে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কাজ কাম হচ্ছে ঠিক মতো? জি, চলতেছে কাম কাজ। ঠিক মতো কাজ কাম করো। আর বাসা সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাসা সবাই ভালোই আছে। আর একটু বন্টন ভালো করে করেন। দেখো এদেরকে, এরা ঠিক মতো কাজ কাম করে কিনা একটু দেখো। হ্যাঁ, আর কোথাও কোনো রোগ লাগলে লাগাই দিও কাজে। হ্যাঁ জি, কাম কাজ তো ঠিক মতন করে আর সবকিছু বইটা দেখতেছি তো, সবই তো ঠিক আছে স্যার। এই জাবর, তুমি এই জায়গায় মনের সুখে কাজ করতেছো, ওইদিকে তোমার বউ কি করতেছে তুমি কি এর খোঁজ খবর রাখো? আমি আসার সময় দেখলাম ওই আম বাগানে তোমার বউ কার সঙ্গে প্রেম করতেছে। কি যাতা বলতেছো? ও, ভালো কথা বলছি দেখি, যে ভালো কথার দাম নাই। রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। নাসিক, কই তুমি? ও, তুমি মশির গান গাইতেছো? তাহলে তালাম যাবো, তাই সত্যি মনে রং লাগছে না? চলো বিয়ে পানি নিয়ে যাও। দাঁড়াও, তোমার কাছে আমি পাইপের পানি ছিলাম, তো পানি দিলাম না কেন আমারে? সারাদিন ঘরে করবে তুমি? হ্যাঁ, সারাদিন তোমার কাজটা কি ঘরে বুঝতে? তুমি আমাকে ধোকাবাজ করে বিয়ে করছো, ঢাকা থেকে নিয়ে এসে পালায় নিয়ে এসে আমাকে বিয়ে করছো। আমি দেখি যে হাঁস মুরগি এই রান্না বান্না আমি এগুলো করতে পারি। তুমি একটা ঠক প্রতারক, করবে না আমি তোমার সংসার। আমি চললাম বাপের বাড়ি। কই যাও? এদিকে আসো। তোমার সংসার করবে না? না। কেন করবে না? কারণটা কি তোমার বলো? তুমি আমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছো, তোমার দাদা আগের দুটা বউ ছিল। সংসার এখন তুমি চলে যাও। যাবো, তাই যাবো, করবে না আমি তোমার সংসার। আমি চললাম বাপের বাড়ি। এই দাঁড়াও, এদিকে আসো। তুমি তাহলে আমার সংসার করবে না? না। তুমি আমার সংসার করবে না? সংসার করবে না তুমি? না। তোমার আমি এই মুহূর্তে তালাক দেবো। তাহলে তোমার দাও। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক দিলাম তোমার আমি। এটা ডিসিশন? এটি আমার ফাইনাল ডিসিশন। ঠিক আছে। তোমার সংসারে আমি এত কিছু করলাম, তার নাম পাইলাম না, যেহেতু যাও আমি তোমার সংসার করবো না। তুমি তোমার সংসার নিয়ে থাকো, দেখো কত ভালো মেয়ে পাও, দেখবো। মুন্ডা সাহেব, আপনার কাছে যেতেছিলাম আমি। কি বাবা, কি আমি সমস্যা? তো ভুল করে ফেলাইছি, আর এখন আপনার বউরে আমি তালাক দিয়ে ফেলাইছি। আপনি আমার একটা সমাধান দিবেন। আগের মতো যা করছো হয়তো মানুষের ভুল হয়, ঠিক আছে, আমার জানা নাই। এটা চেয়ারম্যান সাহেবের কাছে চলো, চেয়ারম্যান সাহেব মীমাংসা করে দেবো না। চলেন, সত্যি আমার সমাধান করে দেবেন এটা। সংগ্রাম, ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, একটু সমস্যা হয়েছে বুঝছেন, তো রাগের মাথা ওর বইয়ে তালাক দিয়ে ফেলাইছে বুঝছেন। আমার কাছে গেছিল, বলছি যে চেয়ারম্যান সাহেব চলো, এখানে যে সিদ্ধান্ত দেবো এটাই আমরা মেনে নেব। এই কি রাগের মাথায় এই ধরনের কাজ কেউ করে? আমি ভুল করে ফেলছি, চেয়ারম্যান সাহেব আপনারা একটা সমাধান দেবেন। এখন ভুল করার পরে চেয়ারম্যানের কাছে চাইলে এটা চেয়ারম্যান সমাধান দিবেন নাকি আপনারা? রাগারাগি করে ভুল কাজ করে না। যাই হোক, এখন এটা তো আমারও ব্যাপার না, এটা মসজিদের ইমাম সাহেবের ডাকতে হবে। তাহলে মসজিদের ইমাম সাহেবের ডাকো, আর বাসায় বসার জন্য একটা ব্যবস্থা করো। আমরা আসর করে আসতেছি। জি আচ্ছা, ঠিক আছে। সংশোধন করে দিন, ইমাম সাহেবের সাথে আলাপ করে দেখি ইমাম সাহেব কি বলে, এটা আমরা দেখি। ঠিক আছে, বলতে কথা হইলো। ভাই, আল্লাহ জানে চেয়ারম্যান এই বিষয়টা কি করে। আমিও তো জানি কি করে, আল্লাহ জানে। যাই এই খবরটা পাইলে কি করা যায়। মালমূল খাওয়া যাইবে?
দেই সিস্টেম দেই না আর চেয়ারম্যান কি দিছে তো লোক ভালো না, এটা আরো আগে 3-4টা ছাড়ছে, আমরা তো একটা পাইনি। মানে লোকটা বেশ সুবিধার না। তাহলে আমরা চেয়ারম্যানের লোক আলাপ করি, তো কি বিচার করে আমাদের খবর লো মারে কি বিচারটা করে যাতে আমরা যাই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব কেমন আছেন? ভাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। বসুন। কি ব্যাপার ভাই? এই ভাই যে আমার সাথে যাই কান্না কাটি করে বললো যে ইমাম সাহেব আমি একটা ভুল করছি। হ্যাঁ, ও একটা ভুল করে ফেলাইছে, বললাম আমার কাছে বললো, এখন ও একটা ভুল করে ফেলাইছে, আমার কাছে আসছিল। তারপর আমি বললাম যে ইমাম সাহেবের দরকার আছে, আপনি ইমাম সাহেবকে নিয়ে আসেন, আমরা বসে দেখি কি করা যায়। এখন কি করা যায় এটা আপনি একটু দেখেন। হয়তো রাগের মাথায় একটা কাজ করে ফেলাইছে। এখন উনি কি বউ আবার চায়? উনি তো বলতেছে যে আমি রাগের মাথায় কাজটা করছি, আমার বউটা আবার ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা কি। তাহলে আপনার কাছে বিচার দিছে? হ্যাঁ, তখন আমি আপনার কাছে পাঠাইছি। ও, তখন আমার কাছে কথা বলছেন নাকি? ও তাই। এখন চেয়ারম্যান সাহেব, ঘটনা হয়েছে সে তো বউ তালাক দিয়ে ফেলাইছে। বউরে আনানোর ব্যবস্থা করো, কারণ তোমার বউরে তো মতামতের দরকার আছে। ঠিক আছে, এই তুমি ওর বউরে আনানোর ব্যবস্থা করো। তুমি ফোন দাও আমার দিলে আমি আনিয়ে দিতে পারি। তোমার বোনের কাছে ফোন দাও। এই যে মাইশে করে এটা আমরা করছি দেখছেন। ওই একটা কাজের কাজ করছে। কি কাজ করলা তুমি? তুমি একটা কাজের মতো কাজ করলা? আপনাকে ডাকছে, ওরে মারলে তো ছাড়ে না। এই কাজ এরকম কি লাগতেই পারে, বাসার ভিতরে ঘরের ভিতরে অনেক কিছু হইতেই পারে। স্বামী স্ত্রী যেটা এখানে হারিয়ে দিতে থাকলে টাকা লাগতেই পারে। তুমি কাজটা করলা কি তুমি? আচ্ছা, আপনি তুমি বউদের এখন 3 মাসের জন্য হারাবা, আর 3 মাস পরে তোমার বউ সে লোক দেবে কিনা তুমি নিশ্চিত কি? তার তো ওয়াইফ হয়ে যাবে, চেয়ারম্যানের তো বউ হয়ে যাবে। যাও একটু কষ্ট করে। হ্যাঁ, তখন তুমি কি করবা? হ্যাঁ, তোমার তো কোনো উপায় থাকবে না। বলো তুমি কি কামটা করলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি। তোমাদের কি সমস্যা? সমস্যা, আমি সারাদিন কাজে থাকি, বাসায় বসে ফুটবল করে, মিষ্টি করে, পরকীয়া করে, এগুলো করে দেখে আমি তালাক দিয়েছি। তুমি নিজে দেখছো? আমার এক বন্ধু বলছে। হ্যাঁ, আমার এক বন্ধু বলছে। তোমার বন্ধু বলছে আর তুমি বিশ্বাস করে ফেলেছো? আমি ভুল করে ফেলাইছি। তোমার এক লোকে এসে বলবো যে ভাই আপনার কানটা চিলে নিয়ে গেছে, তুমি কানে হাত না দিয়ে তুমি চিলের নিচে দৌড়াইবা? ভুল করছি, এটা বলে সমাধান আপনারাই করে দেন। ইমাম সাহেব শোনেন তো কি বলে। এখন তার ওয়াইফ কি বলে জিগান, আপনি কি বলেন? না, আমি ওর সংসার করবো না। স্বামী স্ত্রীর ভিতরে একদম তো টুকাটুকি ঝগড়া লাগে, ঝগড়া হয়। কি অবস্থা, কি জন্য, কি হয়েছে কি? এরকম ঝগড়া লাগে না, কারণ ও একটা মিথ্যাবাদী, ঠক, প্রতারক। আমাকে একদম মিথ্যা কথা বলে নিয়ে আসছে। আমার 5তলা বিল্ডিং আছে, আমার গাড়ি আছে, এই আছে, সে আছে। আমার বাপ মার কাছ থেকে আমাকে সিনায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে মিথ্যা অপবাদ দেয় আমি নাকি তার সঙ্গে নাকি বটুক করি। এই ভুলের কারণে সংসারটা ভেঙে যাবে? না না, এরকম সন্দেহের মুখে সংসার করা যায় না। উনি তো অনেক আশা করি। না না, আশা করি নিয়ে আসতে, আমিও তাকে ভালোবেসেই আসছি, কিন্তু ওর ভিতরে একদম মন মানুষটা একদম নোংরা। ওর একদম মনটা ছোট, ছোট মন নিয়ে সংসার করা যায় না। শরীয়ত মোতাবেক কিভাবে তার কাছে আবার ফিরিয়ে দেওয়া যায় সেটা বলেন। ইসলাম বিধানের মধ্যে আইনি যেটা আছে ওইটাই করবেন, ঠিক আছে? তার বাইরে কিছু করবেন না। অসহায় মানুষ কইরা দেন, সমাধান করে দেন। যদি সে তার ওয়াইফ যদি তার সাথে সংসার করতে চায় বা উনি যদি আবার আনতে চায়, তবে একটা পদ্ধতি আছে। উনি তো তালাক দিয়ে ফেলাইছে, ঠিক না? হ্যাঁ, তালাক যখন দিয়ে ফেলাইছে, তুমি তাদের মতো কাজ করছো। হ্যাঁ, গিরিঙ্গি লাগাইছে কেডা? এটা গিরিঙ্গিটাই তো কত বড়। আচ্ছা ঠিক আছে, এটা সমাধান হোক, আমি পরে গিরিঙ্গি বাজ বাইর করতেছি। এখন আপনার সমাধানের ব্যবস্থা করেন, লাইনটা বের করেন। এখন আমার যখন ডাকছেন, আমি বলতেছি একটা হিলে বিয়ে পড়াইতে হবে।
হিলেবিয়াটা কার কাছে দেবেন চেয়ারম্যান এই মেম্বারে বলেন আর এটা সব একটা কথা বলছিলাম, ঠিক আছে, মানে এটা আমি আমার নলেজে যেটা আছে যে আর কিছু দেখি না, মানে একজনের কাছে দিব হস্ত নষ্ট হবে, এটা দিয়ে কথা কাটা একটা বাড়ি সে একটা কথা বলবো, এটা আমরা চাই না। আমাদের চেয়ারম্যান সাহেব দিলে কেমন হয় এই ব্যাপারটা? ঠিক 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 আছে, কি বলো দাদা? ঠিক আছে, হ্যাঁ ইমাম সাহেব কি বলেন? ছেলেরা বলবে যে আমার বউ অনেক সুন্দর, ভালো, টাকার দিয়ে নিয়েছে, এই বউ আমি আর ছাড়বো না। চেয়ারম্যান আমার মনে হয় ভালো হয়, এটা আপনি চেয়ারম্যান আপনি আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আমার উপর ভার দিচ্ছেন আমি নিলাম, ইনশাল্লাহ এর আমানত আর খেয়ানত হবে না, আপনারা যেভাবে বলছেন সেভাবেই হবে। এরকম ভুলটা কিভাবে করলা তুমি? বন্ধু বলছে, বন্ধুকে আমি খুব বিশ্বাস করতাম, তাই আমি। তোমার বন্ধু থাকে কোথায়? তাকে আমাদের এখানে থেকে বন্ধুরে ফোন দাও, ওরে আনো, বন্ধুরা ফোন দেন, আমাদের ফোন দেন, বন্ধুরা ফোন দেন, ফোন দিয়ে আনো। ফোন দেন, আমি ফোন দেন, যাওয়া লাগবো না, ফোন দাও, ফোন দিয়ে আমি কথা বলে লয়ে আইতেছি। কই আছেন আপনি? ওই মোড়ে? আচ্ছা খারান, একটু কথা আছে, আচ্ছা আইতেছি আমি। নিয়ে আসো। বুঝছেন চেয়ারম্যান সাহেব, এই বিষয়টাও কিন্তু খুব কড়াকড়ি ভাবে চাই।